জয় শ্রীকৃষ্ণ। হর বন্ধুরা, আমরা পূজা কম বেশি সকলেই করে থাকি, কিন্তু আমরা বুঝতে পারি না যে ভগবান আমার পূজা গ্রহণ করলেন কি না, অর্থাৎ ভগবান আমার পূজাতে সন্তুষ্ট হয়েছে কি না। আর আজকের ভিডিওতে এমন কিছু সংকেতের কথা বলবো যা দেখে আপনি বুঝতে পারবেন যে ভগবান আপনার পূজা পেয়ে সন্তুষ্ট হয়েছেন আর আপনার সব মনস্কামনা পূরণ হতে চলেছে। তো বন্ধুরা, আমরা যদি এই সংকেতগুলো জানতে চান তাহলে ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে শেষ অবধি দেখব। হিন্দু ধর্মে পূজা অর্চনার এক আলাদাই মাহাত্ম্য রয়েছে। বেশিরভাগ হিন্দু ব্যক্তি দিনে অন্তত একবার হলেও ভগবানের পূজা করে থাকেন। পূজা করা সকলেরই দরকার। এতে মনে এক ধরনের ইতিবাচক শক্তি আসে, এক ঐশ্বরিক শক্তি মানুষকে চারপাশ দিয়ে ঘিরে রাখে। কিন্তু ভগবানের পূজা তখনই করা উচিত যখন তার জন্য মন থেকে ভক্তি আসে। মন থেকে ভক্তি না থাকলে পূজা করে কোনো ফল পাওয়া যায় না। আর ভক্তি দিয়ে পূজা করলে ভগবান প্রসন্ন হন। আপনার পূজায় ভগবান যদি তুষ্ট হন তাহলে আপনাকে তিনি একটা সংকেত দেবেন। আসুন তাহলে জেনে নিই সেই সংকেতগুলি কি কি। আপনি পূজা করার সময় যে ধূপ জ্বালান তার ধোঁয়ার যদি নির্গত হয়ে ভগবানের মুখোমুখি যায় অথবা কোনো ধরনের বিশেষ আকৃতি ধারণ করে, তাহলে আপনি বুঝবেন ভগবান আপনার পূজা পেয়ে তুষ্ট হয়েছেন আর আপনি তার কৃপা পেতে চলেছেন। দ্বিতীয় সংকেত, আপনি পূজা করার সময় ধূপ জ্বালানোর আগেই যদি ধূপের সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে তাহলে আপনি বুঝবেন যে আপনি ভগবানের আশীর্বাদ পেতে চলেছেন। তৃতীয় সংকেত, অতিথি হলো নারায়ণ। আপনি পূজা করার সময় যদি আপনার বাড়িতে কোনো অতিথির আগমন ঘটে তাহলে আপনাকে তাকে পরমাত্মা রূপে মানতে হবে। আপনার তাকে ভুল করেও অপমান করা উচিত নয়। চতুর্থ সংকেত, আপনার পুজো করার সময় যদি কোনো অতিথি আপনার জন্য উপহার নিয়ে আসে তাহলে সেটি আপনার ঈশ্বরের আশীর্বাদ হিসেবে ধরবেন। পঞ্চম সংকেত, পূজা করার সময় যদি ভগবানকে উৎসর্গ করা ফুল আপনার সামনে এসে পড়ে তাহলে বুঝে নেওয়া উচিত যে ভগবান আপনার পূজা পেয়ে সন্তুষ্ট হয়েছেন আর আপনার সব মনস্কামনা তিনি পূরণ করবেন। ষষ্ঠ সংকেত, এটা সকলেই মানে যে ভগবান পৃথিবীর সব জায়গায় বিরাজমান, সব মানুষের মধ্যে ভগবান রয়েছে। আপনি যদি পূজা করার সময় কোনো ঘন্টার আওয়াজ পান তাহলে সেটিকে ভগবানের সংকেত হিসেবে মানতে হবে। সপ্তম সংকেত, পূজা করার সময় যদি আপনার বাড়িতে কোনো ব্রাহ্মণ বা কোনো ভিক্ষুক আসে তাহলে তাকে ফিরিয়ে দেওয়া কখনোই উচিত নয়। তাকে সেই সময় ভগবানের রূপ হিসেবে মানা উচিত এবং সামর্থ্য অনুযায়ী তাকে কিছু দান করা উচিত। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে জানাবেন।